হবে আগামী দিনের লড়াইকে আরো মজবুত করতে। পশ্চিমবাংলায় বুথ এলাকায় যে বারুদ বিছানো হয়েছে, এই বারুদকে একসঙ্গে জ্বালিয়ে রাখতে হবে। আর সে বারুদ কিন্তু অন্য কোনো বারুদ নয়, ভালোবাসার বারুদ। বিস্ফোরণ ঘটাতে হবে 7ই জানুয়ারি ব্রিগেডের ময়দানে। আসুন সকলের হাতে হাত দিয়ে আগামী দিনের লড়াইকে প্রশস্ত করে। ইনসাফ যাত্রা কেন? কেন এই অধিকারের যাত্রা? কেন এই ন্যায় বিচারের যাত্রা? কেন হক আদায়ের যাত্রা? এই যাত্রা আমাদের যে কমরেডরা হাঁটলেন আজ 50 দিন ধরে, যারা হাঁটলেন, কোথাও কারোর হাঁটতে হাঁটতে পায়ে ফসকা পড়ে গেছে, তবু হাঁটা থামেনি। পায়ে যন্ত্রণা হয়েছে, তবু হাঁটা থামেনি। একটা সময় খাবার কথা আমাদের এই পদযাত্রীরা হয়তো সেদিন রাস্তা অতিক্রম করতে করতে বেলা 5টার সময় খেয়েছেন। রাত্রি 12টা পর্যন্ত, 11টা পর্যন্ত বিছানা পাইনি। তারপরেও সকাল 7টার সময় উঠে আবার হাঁটা শুরু করেছেন। এই যে কমরেডরা দেখলেন, কারোর বাড়িতে 38টা কেস আছে, তবু পদযাত্রায় হেঁটেছেন। এমন পরিবার থেকে পদযাত্রীরা এসেছেন, ক্ষেতমজুর পরিবার, সে যদি বাড়িতে উপার্জন না করে সংসার চলবে না, তবু হেঁটেছেন। শহীদ পরিবারের কমরেড পদযাত্রায় হেঁটেছেন। এই অনাবৃষ্টিতে ধানের খেতে জল জমে ধান নষ্ট হয়ে গিয়েছে, একদিনের জন্য বাড়ি যায়নি, ইনসাফের দাবিতে লড়াইয়ের রাস্তায় নেমেছে। আমাদের যারা গাড়ি চালিয়েছে তাদেরকে কোনো ড্রাইভারের বেতন লাগবে না, আমাদের কমরেড তারা। স্ত্রী অসুস্থ, অপারেশন টেবিলে অপারেশন হচ্ছে, আমাদের কমরেডরা দেখাশোনা করছেন, ইনসাফ যাত্রা ছেড়ে যাননি। রাত্রেবেলায় 11টার সময় পদযাত্রা শেষ হয়েছে, স্ত্রীর ছুটি হয়েছে, বাড়িতে রেখে এসেছে, বেলা 2টোর সময়, রাত্রি 2টোর সময় আমাদের কাছে উপস্থিত। কারণ সকালবেলায় আবার ইনসাফ যাত্রার গাড়িটাকে বাই করতে হবে। এরা আমাদেরকে শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। এই কমরেডদের কাছে যার যা দায়িত্ব, কারোর মশাল ধরানোর দায়িত্ব। সূর্য ডোবার আগেই মশাল জ্বলেছে, কাল থেকে হয়তো জ্বলবে না ইনসাফ যাত্রার মিছিলে, কিন্তু মশাল জ্বলবে পশ্চিমবাংলার প্রতিটি বুথ এলাকায়। কাল সকাল থেকে হয়তো এই যাত্রায় 3 দিনের মিছিল আমরা সাজাবো না, কিন্তু পশ্চিমবাংলার প্রতিটি বুথে আমাদের কমরেডরা মিছিল সাজানোর জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন, অস্ত্রটাকে ধার দিয়েছেন, আর সেই লড়াইয়ে পা মিলিয়েছেন আমাদের কমরেডরা। এগোচ্ছে ইনসাফ যাত্রা কেন? বিরাট একটা সন্ধিক্ষণ। 10 বছর 11 বছর পরে বামপন্থীদের পক্ষে একটা অ্যাটেনশন এসেছে। ইনসাফ যাত্রার মধ্যে পশ্চিমবাংলা যখন পাড়া, যখন বুথ, যখন গ্রাম ছুঁয়ে আসছি, চা বাগানের শ্রমিক যন্ত্রণার কথা বলেছেন। ইনসাফ যাত্রায় হাউমাউ করে কাঁদছেন একজন বাচ্চা মেয়ে। 2বার গ্যাং রেপ করার পরেও তৃণমূলের নেতারা অ্যারেস্ট হয়নি। ইনসাফ যাত্রায় রাত্রের অন্ধকারে এসে ভয় ভয় করেও ইনসাফ চেয়ে গিয়েছেন। ইনসাফ যাত্রা যখন আসছে তিস্তা তোরসা নদী দিয়ে, যারা বালির বেডে কাজ করে, করতে করতে এসে বলছেন আমাদের বালির বেডের কাজ বন্ধ। দিদিমণির পোষা বাঁদররা চোরা পথে বালি বিক্রি করছেন, আমাদের কাজ নেই। চা বাগানের শ্রমিক এসে বলছেন আমার বাচ্চাটা খেতে পাচ্ছে না, আমার নিজস্ব বাড়ি নেই, আমাদেরকে একটা কুটুরি ঘরের মধ্যে রাখছে, আমি রেশনের খাবার পাচ্ছি না, আমি বেতন পাচ্ছি না। যখন মুর্শিদাবাদ এসেছি, বিড়ি শ্রমিকদের অসহায় অবস্থার কথা তুলে ধরেছেন। জীর্ণকায় ভাঙাফুটো বাড়ি, 100টা ছিদ্র, বিধবা মহিলা, গঙ্গাপদ্মা ভাঙন এলাকায় বাস করে। আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে বাড়িতে দেখাচ্ছেন, বাড়িতে 100টা ছিদ্র, ফুটো দিয়ে রৌদ্র ঢুকছে, বৃষ্টির সময় বৃষ্টি পড়ে, ইন্দিরা আবাস যোজনার ঘর পাইনি, যন্ত্রণা আছে। যখন ঝাড়গ্রাম ঢুকেছি, 9 জনকে একদিনে তুলে নিয়ে গিয়েছিল মাওবাদীরা, তারা আজকে তৃণমূলের নেতা। 9 জনকে
আমি কেন শতবার বেশি আছি জানেন? কারণ আমার স্বামী 10 বছর হয়ে গেল বাড়ি ফিরেনি। মাওবাদীরা তুলে নিয়ে গেছিল, তারা তৃণমূলের নেতা, কিন্তু যেহেতু আমার স্বামীর লাশটা এখনো পাইনি, আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই আমি এখনো শাখা সিঁদুর পরে আছি। আর ওই একই সঙ্গে ওই পরিবার থেকে তুলে নিয়ে গিয়েছিলেন একজন মহিলা বলছেন যে আমি কেন শাখা সিঁদুর পরি না জানেন, আমি কেন বিধবার বেশে জানেন, আমি আমার স্বামীর দেহটা পাইনি ঠিকই, কিন্তু নদীর ধারে একটা কঙ্কাল পেয়েছিলাম, সেই কঙ্কালে ভীমার হাড়ের বদলে একটা রড ভরা ছিল, ওই রডটা দেখে চিহ্নিত করে আমি আমার স্বামী ভেবে আমি বিধবার বেশে এসেছি। আমরা বলছি যন্ত্রণার কথা। ইনসাফ যাত্রা এসেছে, ইনসাফ যাত্রা এসেছিল শালকু সোরেনের মা, যার দেহটাকে 5 দিন 6 দিন তুলতে দেয়নি, যে আমতলার উপরে ছিল, সে আমতলায় আমরা গিয়েছিলাম। যারা দখল করেছিল গোটা বাংলাটাকে, যারা বলেছিল বামপন্থীদেরকে শেষ করে দেবে, যে জায়গাগুলো দিয়ে গিয়েছি সে জায়গায় ইনসাফ যাত্রা ঢুকেছে। যারা ভেবেছিল বামপন্থাকে শেষ করবে, তারা শেষ করতে পারেনি। যারা আমাদের নেতাদেরকে জেলে ঢুকিয়ে রেখেছিল, তারা আজকে বাইরে আছে, আর যারা ঢুকিয়েছিল তারা আজকে কম্বল জড়িয়ে জেলে বসে আছে। আমরা ইনসাফ চেয়েছি আমাদের কাছে যে বাংলায় প্রতিদিন প্রতিনিয়ত আজকের সময়ে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বেতন বাড়ে। মুখ্যমন্ত্রীর বেতন ৭,৫৪০ টাকা থেকে রাজ্যের এমএলএদের বেতন 2,10,০০০ টাকা হয়, কিন্তু আমার পার্শ্ব শিক্ষকের বেতন বাড়ে না, আমার বেতন বাড়ে না শ্রমিকের, আমার বেতন বাড়ে না পরিযায়ী শ্রমিকদের, আমার বেতন বাড়ে না সিভিক ভলেন্টিয়ারদের, ডিএ পাই না। পশ্চিমবাংলায় কৃষক ক্ষেতমজুর ভয়ঙ্কর সংকটের মুখে দাঁড়িয়ে আছে, কৃষক আত্মহত্যার মিছিল বাড়ছে, পরিযায়ী শ্রমিকদের লাশ কফিন বন্দী হয়ে আসছে, কারণ পশ্চিমবাংলায় কাজ নেই, শিল্প নেই, কলকারখানা নেই। আমরা মালদায় একটা পরিবারে গেলাম, পরিবার থেকে বলছে আমার স্বামী ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়ে পড়ে গিয়েছিল, পড়ে যাবার পরে 3 দিন 4 দিন পরে দেহটা বাড়ি এসেছিল ঠিকই, কিন্তু দুটি চোখ নিয়ে গিয়েছিল, চোখ দুটো যে কোথায় উধাও হয়ে গেল, আমরা চোখ দুটো পেলাম না। আমি আমার স্বামীর দেহ পেয়েছিলাম। ইনসাফ চেয়েছে ইনসাফ যাত্রায়, আর ইনসাফের লড়াইকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমরা বলেছি এই দীর্ঘ পথ অতিক্রম 50 দিনে 2910 কিলোমিটার পথ অতিক্রম হয়েছে, আরো পথ হাঁটতে হবে, কারণ গোটা বাংলার যৌবন আজকের সময়ে দাঁড়িয়ে নতুন ইতিহাস রচনা করার রাস্তায় নেমেছে। আর আমরা বলেছি এই সংধান আর এই লড়াই, এই বিরাট লড়াই, এই লড়াই ডিওয়াইএফআই একা লড়তে পারবে না, কারণ এই লড়াইটা কঠিন লড়াই। এই লড়াইটা ডিওয়াইএফআই ইনসাফ যাত্রার কল দিয়েছিল ঠিকই, ডিওয়াইএফআই 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশের কল দিয়েছে ঠিকই, কিন্তু এই যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদেরকে চৌমাস্তার মোড়ে দাঁড়াইছি, আমরা একটা জংশন পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই জংশন পয়েন্টে দাঁড়িয়ে আপনাদের কাছে আমরা আবেদন করছি, আপনারা আমাদেরকে রাস্তা দেখিয়ে দেন। আপনাদের দেখানো রাস্তাতেই আমরা যেতে চাইছি, বাঁ দিকে যাবো না ডান দিকে যাবো না সামনের দিকে এগোবো। তাই আমরা ছাত্র, যুব, মহিলা, কৃষক, শ্রমিক, গণ আন্দোলনের নেতৃত্ব, রিক্সা চালক, ভ্যান চালক, টোটো চালক, সকলের কাছে আমরা ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি, আসুন আপনারা আপনাদের আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যান। আপনাদের সাহায্য নিয়েই আমরা 7ই জানুয়ারি এক ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ করতে চাইছি, যে ব্রিগেড সমাবেশ হবে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবার ব্রিগেড সমাবেশ, যে ব্রিগেড সমাবেশ হবে আমাদের কাছে নকল এজেন্ডার বিরুদ্ধে আসল এজেন্ডা মানুষের সামনে নিয়ে আসার জন্য ব্রিগেড সমাবেশ। আমাদের ব্রিগেড সমাবেশ হবে ভালোবাসার ব্রিগেড সমাবেশ, আমাদের এই ব্রিগেড সমাবেশ হবে আগামী দিনের নতুন দিশা দেখানোর ব্রিগেড সমাবেশ। এই ব্রিগেড সমাবেশ হোক স্পর্ধার ব্রিগেড সমাবেশ। তাই সকলের কাছে আহ্বান জানাবো, আসুন সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের লড়াইকে আরো মজবুত করতে, পশ্চিমবাংলায় বুথ এলাকায় যে বারুদ বিছানো হয়েছে এই বারুদকে একসঙ্গে জ্বালিয়ে রাখতে হবে। আর সে বারুদ কিন্তু অন্য কোনো বারুদ নয়, ভালোবাসার বারুদ, বিস্ফোরণ ঘটাতে হবে 7ই জানুয়ারি ব্রিগেডের ময়দানে। আসুন সকলের হাতে হাত দিয়ে আগামী দিনের লড়াইকে প্রশস্ত করি। সকলকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।